ক্রমে শক্তি হারাচ্ছে ইন্ডিয়া জোট। জোট থেকে সরে গিয়ে এনডিএ শিবিরে ভিড়ছে জোটের অন্যতম হোতা নীতিশ কুমারের জেডিইউ। শিবির বদলেছে জয়ন্ত চৌধুরীর আরএলডিও। একের পর এক রাজ্য আসন ভাগাভাগি নিয়ে অশান্তি দেখা দিচ্ছে জোট শরিকদের মধ্যে। প্রশ্ন উঠছে, লোকসভা নির্বাচন তো সামনেই, তার আগে এত তোড়জোড় করে যে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে গোটা দেশ জুড়ে আলোচনা পড়েছিল, সে ইন্ডিয়া জোট কি শেষ পর্যন্ত ভেঙে যাচ্ছে? একের পর এক ভেঙে মোট 7টি লোকসভা আসনের মধ্যে মাত্র একটি আসন প্রায় ভিক্ষা দেওয়ার মতো করে কংগ্রেসকে দিতে রাজি হলো আম আদমি পার্টি। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে যে উত্তেজনা চলছে তা আরও বাড়িয়ে দিল আপের এই প্রস্তাব। বর্তমানে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। দিল্লি পুরসভা নির্বাচনেও বড় সাফল্য পেয়েছে তারা। নিঃসন্দেহে দিল্লিতে তারাই ইন্ডিয়া জোটের বড় দল। জানুয়ারির প্রায় শুরু থেকেই দিল্লির লোকসভা আসনগুলি ভাগাভাগির সূত্র চূড়ান্ত করতে আম আদমি পার্টি এবং কংগ্রেস নেতারা একসঙ্গে আলোচনায় বসেছেন। সেই আলোচনা এখনও নাকি চলছে। মঙ্গলবার অর্থাৎ আজকেই আপ সাংসদ সন্দীপ পাঠক বলেছেন, শক্তির ভিত্তিতে দিল্লিতে একটি আসনও প্রাপ্য নয় কংগ্রেস দলের। তবে জোটের ধর্ম মাথায় রেখে আমরা তাদের দিল্লিতে একটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছি। আমাদের প্রস্তাব, দিল্লির একটি আসনে কংগ্রেস এবং বাকি 6টি আসনে ইন্ডিয়া জোটের হয়ে আম আদমি পার্টি লড়াই করবে। দিল্লিতে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন কংগ্রেস দল একটিও আসন পাননি। পুরো নির্বাচনে 250 আসনের মধ্যে কংগ্রেসের মাত্র 9টি আসন জিতেছে। সূত্রের খবর, কংগ্রেসের পক্ষ থেকে প্রাথমিক আলোচনায় দিল্লিতে 4:3 সূত্রে আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হচ্ছিল। অর্থাৎ কংগ্রেস বলেছিল তারা 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে 3টে আসনে। সন্দীপ পাঠকের মন্তব্য থেকে স্পষ্ট, কংগ্রেসের এই আসন ভাগাভাগির সূত্র মানতে পারেনি আপ। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচন দিল্লির 7টি আসনেই জয় পেয়েছিল বিজেপি। রাজধানী জনতা খালি হাতে ফিরিয়েছিল কংগ্রেস এবং আপ দুই দলকে। কিন্তু তারপর দিল্লি বিধানসভা নির্বাচন এবং দিল্লি পুর নির্বাচনে আপের বিপুল সাফল্য তাদেরকে চালকের আসনে বসিয়ে। এর আগে পাঞ্জাবেও কংগ্রেসের আসন ভাগাভাগির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আপ। এখানেও রাজ্যের ক্ষমতায় রয়েছে কেজরিওয়ালের দল। লোকসভার 13টি আসনেই এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেস। গত শনিবার অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছে, আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই পাঞ্জাবের 13টি এবং চণ্ডীগড়ের একটি আসনের জন্য আপ প্রার্থীদের নাম ঘোষণা করে দেবে। হরিয়ানা এবং গোয়ার মতো অন্যান্য কয়েকটি রাজ্যেও আসনের দাবি জানিয়েছে আপ। তাদের সেই সব দাবি মানেনি কংগ্রেস। কিন্তু প্রশ্ন হলো, দিন তো একেবারে চলে এসছে। আজ ফেব্রুয়ারি মাসের 13 তারিখে যখন আমরা দাঁড়িয়ে, হাতে গোনার মাত্র একটা মাস, 1.5টা মাসের মতো সময়, তারপরেই তো লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের আগেই এই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মরশুমে এনডিএ বনাম ইন্ডিয়ার যে যুদ্ধ, যেখানে বিজেপি বনাম ইন্ডিয়ার যুদ্ধ বলা যেতে পারে, সেখানে ইন্ডিয়া জোটের যারা জোট শরিক তারা তো জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই আসন ভাগাভাগির খেলায়, আসন ভাগাভাগির সূত্রে কোথাও গিয়ে তাদের এক হওয়া যাচ্ছে না, কোথাও গিয়ে তারা এক হতে পারছেন না। এবং আজকের এই বক্তব্যের পর বলা যেতে পারে আরও একবার আপ কিন্তু এই জোট থেকে বেরিয়ে আসার মধ্যেই রয়েছে। যেখানে দিল্লিতে মাত্র 7টি আসনের মধ্যে একটি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছে আপ। বাকি আসনগুলোতে একাই লড়াই করার সিদ্ধান্ত। পাঞ্জাবে একটিও আসন দিতে রাজি নয় আপ। সেখানে 13টির মধ্যে 13টিতেই আপ লড়াই করবে, কংগ্রেসও 13টিতেই লড়াই করবে। সুতরাং তাহলে জোটের আর মানে রইল কই, সেটাই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, দিল্লিতে মাত্র একটি আসনে লড়াই করার জন্য মাত্র একটি আসনে বলা হয়েছে কংগ্রেসকে। আপ একটি আসন ছেড়ে দিচ্ছে দিল্লিতে কংগ্রেসকে। সুতরাং সেখানে প্রশ্ন উঠছে যে কি করে কংগ্রেস দিল্লিতে একটি আসনে লড়াইয়ে মানবে। যদিও মানে, সেটা আদৌ কি সম্ভব, নাকি দিল্লিতেও পাঞ্জাবের মতোই
সাতটি আসনে লড়াই করবে এককভাবে কংগ্রেস এবং এককভাবে আম আদমি পার্টি, সেটাই এখন সময়। ছোট্ট একটা বিজ্ঞাপন, সঙ্গে থাকুন।